বাপের বাড়ি থেকে আসতে না আসতেই শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লেন। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 6টার মতো। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এই দেখুন, এখানে মা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। শরীর ভীষণ খারাপ, একদমই উঠতে পারছে না। চা বানালাম, সবাইকে চা দিলাম, আমি একটু খেয়ে নিলাম, তার সাথে ছেলেকেও খাইয়ে দিলাম। আর এই যে সবার আগে লেগে পড়েছি পার্লারের ঘরটা পরিষ্কার করতে। এই ঘরটা সবার আগে আমাকে পরিষ্কার করতে হবে, কারণ কখন বলতে কখন কাস্টমার চলে আসবে। তখন কাস্টমার দাঁড় করিয়ে রেখে যদি জায়গাটা পরিষ্কার করি খুব খারাপ দেখাবে। তাই জন্য সবার আগে এই কাজের ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু 4-5 দিন খোলা হয়নি ঘরটা, তাই জন্য এতটা পরিমাণে নোংরা জমেছিল। আসলে ঘরটা তো খুব একটা ভালো নয়, দেয়াল থেকে মাটি ঝরে পড়ে, নিচ থেকে ইঁদুরে মাটি তোলে, ওপর থেকে খড়ের চালের কুটি পড়ে। সেই জন্যই ঘরটা আরও খারাপ অবস্থা। মানে 4-5 দিন আটা ছিল, আর মা মনে হয় খোলেনি, খুলে ঝাড় দেয়নি, সেই জন্যই আরও এই অবস্থা হয়ে গেছে। বারান্দাও একটুখানি ঝুল হয়েছিল, সেই ঝুলগুলোও ঝেড়ে নিলাম, তার সাথে বারান্দাটা ঝাড়ও দিয়ে দিলাম। ছেলে ওইখানে খেলা করছে, তার ফাঁকে ফাঁকে আমিও ছেলেকে নিয়ে কাজগুলো করে নিচ্ছি। ও যত খেলে ততই আমার কিন্তু সুবিধা, যতটা খেলবে ততটাই তাড়াতাড়ি আমার এই কাজগুলো হয়ে যাবে। যেহেতু আজকে মা শুয়ে রয়েছে, সেহেতু আমাকেই সব কাজটা করতে হবে। না থাকলে মানে শরীর যদি ভালো থাকে তাহলে কি হয়, মাও কিছু কাজ করে, আমিও করি, মিলেমিশে হয়ে যায়। আর আজকে সম্পূর্ণটা আমাকে একাকে করতে হবে ছেলে নিয়ে। বাবা আছে, ওর বাবাও রয়েছে, মাঝে সাঝে ধরবে, ওদেরও তো কাজ আছে, ওরাও কাজ করবে। যতটা আমি ওকে নিয়ে করতে পারি ততটাই করার চেষ্টা করছি। একটুখানি কুমড়ো তরকারি বানালাম মুড়ি খাবার জন্য, ওই সরু সরু করে কেটে বানিয়ে নিয়েছিলাম। মায়েদের কাছে কুমড়ো হয়েছিল, ওইখান থেকে একটুখানি দিয়েছিল। মা বলেছিল ভাতে খাবি, কাঁচা কুমড়ো খেতে ভালো লাগে। আসলে আমি কাঁচা কুমড়ো খেতে না বেশ ভালোবাসি, আর কুমড়োটাই আমার পছন্দ, আমি ভালোবাসি খেতে। সেই জন্য মা একটুখানি দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম দিতে হবে না, থাক, সবাইকে দেবে। বললো না না ঠিক আছে, নিয়ে যা না, আরও তো আছে, সবাইকে দেয়া হবে। তো মায়ের কথা ফেলতে পারলাম না, নিয়ে এসেছি। অনেকগুলো বাসন জমা হয়েছিল, বাসনগুলো মেজে নিলাম, মেজে এবার ধুয়ে নেব। আর সবাইকে খেতে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে বাসনগুলো মাজলাম। অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল, এখনও কিন্তু আমার স্নান হয়নি। স্নান করব, এরপর হবে রান্না। তার সাথে ওপরের ঘরটাও গোছানো হয়নি, তো এই যে একদম উপরের ঘরটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর নাতা টাতা দেবো না, অনেকটাই বেলা হয়েছে, এরপর আমাকে রান্না বান্না সারতে হবে, তার সাথে ছেলেকেও খাওয়াতে হবে। জাস্ট বিছানাটা ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম, আর তার সাথে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিয়েছিলাম। আসলে কালকে অতটা জার্নি করে এসেছি, আজকে আমারও শরীরটা কিন্তু খুব একটা ভালো না। জার্নি করে আসার পর পরের দিন কিন্তু শরীরটা বেশি খারাপ লাগে। যেহেতু মায়ের শরীরটা আজকে খারাপ, সেই জন্যই আমাকে সম্পূর্ণটা করতে হচ্ছে। হয়তো আজকে কাজ করে ফেলছি, কিন্তু কালকে আরোই হয়তো অসুস্থ হয়ে পড়ব। তো এর মাঝখানে আমার স্নানটাও হয়ে গেছে, আর আমি একটুখানি শ্যাম্পু করে নিয়েছি। যেহেতু কালকে এসেছি, প্রচণ্ড ধুলোবালি মাথায় বসেছে, আর চুল তো এমনি খারাপ হয়ে গিয়েছে, তার সাথে যদি আজকে না শ্যাম্পুটা করি আরোই চুল উঠবে, আর মাথাটা আরোই ধরে থাকবে। তো সেই জন্য শ্যাম্পুটা করে নিলাম। এবারে বসাবো রান্না। সবার আগে এখানে ভাতটা বসিয়ে দিলাম, চালটাও বাছা ছিল না, অনেকটা টাইম লাগলো, চালটাও বেছে নিলাম। আর ভাতে দিয়েছি আলু সেদ্ধ, একটু কুমড়ো সেদ্ধ, আর ভাবছি একটুখানি পটল আলুর রসা করব। আজকে আর মাছ টাছ খাবো না, কারণ কালকের মাংস আজকে পর্যন্ত খেয়েছি। তো সেই জন্য আজকে বললাম আর মাছ টাছ নিয়ে আসতে হবে না, আজকে কিছু সবজি রান্না করি, এই সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একটু টক করব, তার সাথে পটল আলুর রসা করব। পটল আলুর রসাটা আসলে 2 বেলা হয়ে যাবে। আর আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য নিম পাতা নিয়ে আসলো, আমার ছেলে নিয়ে এসে দিল, এনাও মা তুমি খাবে। আমার হাজবেন্ড নিম পাতা খেতে না ভীষণ ভালোবাসে,
তো একটুখানি ওকে ভেজে দেব। দেরি হয়েছে কিন্তু যেহেতু ভালোবাসে, অন্য বারবার তো খাওয়া হয় না, যেমন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তার সাথে বুধবার এগুলো খাওয়া যায় না। আবার নিমের জন্ম রবিবার, তো শুধুমাত্র সোমবার আর শুক্রবারটাই খাওয়া হয়। সেই জন্য ভাবলাম যে একটা বার যদি পেয়েছি, এই বছর এখনও আমার হাজব্যান্ডকে নিম পাতা করে দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে দেরি হয়েছে, দেরি হোক, একটুখানি ভেজেই দিই। তো এইখানে আলু পটলটা ভেজে রেখে মশলাটা বেটে নিচ্ছি। মশলা ওই আদা, জিরে, রসুন বেটেছি একটু, তার সাথে ওই টকের জন্য একটুখানি সর্ষে বেটে নিলাম। এই শিলপাটায় মশলা বাটার পেস্ট করা তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখবেন মিক্সিতে যদি বাটা হয় সেটার কিন্তু অতটাও টেস্ট মনে হয় না। আমার তো এটাই মনে হয়, আপনাদের কেমন মনে হয়? আমার তো এরকম ঘরোয়াভাবে রান্না করতে বেশি ভালো লাগে। আর যদি আখাতে রান্না হয় তাহলে তো আর বলার নেই, সেটার টেস্ট আরও সুন্দরই হয়। আখা আমাদের আছে, জ্বালানিও কেনা আছে, কিন্তু আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমাকে গ্যাসেই রান্নাটা করতে হচ্ছে। তো এইদিকে পটল আলুর রসাটা প্রায় আমার হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। একদম পাতলা ঝোল করেছি, যেহেতু মায়ের শরীর খারাপ, বেশি রিচ করলাম না। আসলে মায়ের গ্যাস থেকেই শরীর খারাপটা হয়েছে, তো সেই জন্য ভাবলাম একটু হালকা পাতলা রান্না করি যাতে মায়ের খেতে পারে। সকাল থেকে একদমই খাচ্ছে না, আর একদম জল খেতে চায় না, ওষুধও খেতে চায় না। সেই জন্য আরোই যেই দিন শরীর খারাপ হয় সারা দিনই শুয়ে থাকে। একটুখানি যদি জল খায়, ওষুধ খায়, একটু খাবার খায়, তাহলে কি হয়, অতটাও খারাপ লাগে না। কিন্তু মা যদি মাথা ব্যথা করে বা বমি হয়, বমি বমি ভাব হয়, তাহলে আর কিছুই খেতে চায় না। সেই জন্য আরোই সারাদিন উঠতে পারে না, তাও জোর করে করে দিচ্ছি যতটুকু পাচ্ছি। তো এইখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করার পরে রান্নার জায়গাটা না পরিষ্কার করলে আগে না কীরকম একটা দেখতে লাগে। তো এইখানে রান্না করেছি পটল আলুর রসা, তার সাথে করেছি টক, আর এই যে একটা ডিম সেদ্ধ ছিল, তার সাথে একটা ডিম ছিল, ওটা অমলেট করে নিয়েছি। আর এই যে নিম পাতা ভেজে গুঁড়িয়ে রেখেছি, তার সাথে একটুখানি কুমড়ো সেদ্ধও করেছিলাম, ওটা আর দেখানো হয়নি। একটুখানি রেস্ট নেওয়ার পর এই যে বিকালবেলা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। তারপর ঘরটা ঝাড় দিয়ে এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কড়াইটা এতটা পরিমাণে পুড়ে গেছে, মা বলল থাক কড়াইটা রেখে দাও, কালকে মাজা হবে কোন। বেশ মেঘলা মেঘলাই করে রেখেছে, আবার বৃষ্টি হবে নাকি জানি না। এই কদিনের বৃষ্টি তো বাড়িঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমাদের আসলে মাটির বাড়ি আর অনেক দিনের পুরনো বাড়ি, সেই জন্য নিচের রুমগুলো ভীষণ রসে যায়। দুপুরের যে বাসনগুলো ছিল ওইগুলো সব গুছিয়ে রেখে দিলাম, আর এই যে গ্যাসের ওভেনগুলো পরিয়ে নিলাম। তো এখন একটুখানি চাও বানিয়ে নিয়েছি, বিকালবেলা সবাই চা খায়, আমি আর মা তো খাবো না, বাবাকে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওকেও একটুখানি দেখে দিলাম। আর আজকে সন্ধে দিচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। দেখুন আমার ছেলে কি সুন্দর সন্ধে দিচ্ছে, ভয়ও পাচ্ছে যে ধূপটা নিয়েছে যদি লেগে যায়। দেখুন ধূপটাও তার খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ও প্রণাম করছিল ওর বাবার দেখে দেখে, মানে ওর বাবা যেটা করছিল ও সেটাই করছিল। সন্ধেবেলা একটুখানি চা বসিয়ে দিয়েছিলাম, সবাইকে চা দিলাম। আর দেখুন মা একটুখানি উঠে বসলো, আমি বললাম একটুখানি উঠে বসো, সারাক্ষণ শুয়ে থাকলে ভালো লাগবে না, শরীর আরও বেশি খারাপ হবে। আর এইখানে আমি একটু রেডি হয়েছিলাম, ইনস্টাগ্রামে একদমই রিলস বানানো হচ্ছিল না, তাই জন্য ভাবলাম আজকে হাজব্যান্ড কাজে বসেনি, কয়েকটা রিলস বানিয়ে নিই। রিলস বানানোর পর এই যে রুটি করতে চলে এসেছি। তো কয়েকটা রুটি করবো, আবার কয়েকটা পরোটাও করব। ছেলে বলছে কি আমি রুটি খাবো না, পরোটা খাবো। খাবে হয়তো দু একবার, কিন্তু ওই যে বায়না, ছোট বাচ্চা। আসলে করে দেবার চেষ্টা করি যদিই খায় এই ভেবে, কিন্তু না, সেই একই ব্যাপার, রুটি হলেও যা, পরোটা হলেও তাই, লুচি হলেও তাই। আগে তবুও পরোটা লুচি হলে একটু আধটু বেশি করে খেত, বেশি বলতে রুটি যদি অর্ধেক খেত, পরোটা লুচিটা গোটাটাই খেত, কিন্তু এখন আর সেটাও খায় না, কেন জানি না। দিন দিন খুবই দুষ্টু হচ্ছে, আর খাওয়াটাও এরকম হচ্ছে, খাওয়াতে তো পাচ্ছিই না। আর ভাতে বলতে শুধুমাত্র দুধ ভাত খাচ্ছে, আর কিচ্ছু খাচ্ছে না। আমি যে ওকে কীভাবে খাওয়াবো বুঝতেই পারছি না। আমাদের বাবা মানে আমার শ্বশুরমশাই বলছে আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে, সব বাচ্চা তো সমান নয়, হয়তো ও আর একটু বড় হলে খাবে।
তো রুটিগুলো করে এখানে দুটো পরোটা ভেজে নিচ্ছি, একটা আমার ছেলের আর একটা আমারও খুব একটা রুটি খেতে ভালো লাগে না, তাই জন্য পরোটা ভেজে নিলাম একটা। তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে ছিল পটল আলুর রসা, মিষ্টি আর তার সাথে পরোটা আর রুটি। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।